চালের গুঁড়া দিয়ে যেরকম নিমটি বাঁধান যায় অনেকে না দেখলে বিশ্বাসই করবো না। এরকম চালের গুঁড়া দিয়ে বেসন দিয়ে যদি নিমটি আনিয়ে ঘরে রাখেন, ঘরে রাখলে 1 মাস রেখে খেয়ে পারবেন। সকালে চা দেখাবেন, বাড়ি বেলায় চা দেখাইবেন, খাইতে খুব ভালো লাগবে। বারে বারে বানানো লাগবো না, দোকানেও যান লাগবো না, সুন্দর বানিয়ে খান যায়। দাদা ভাই দিদি ভাই নমস্কার। ময়দা দিয়ে তো সবাই নিমটি বানিয়ে খায়, আজকে আমি চালের গুঁড়া দিয়ে বেসন দিয়ে আপনাকে নিমটি বানিয়ে দেখামু। আজকে আমার এই নাতিনের নগে দরাদরি করবো, দুইজনে মিলে নিমটিটা বানামু। নিমকিটা বানানোর নিগে আমি 2 বাটি চালের গুঁড়া নিছি আর 1 বাটি বেসন নিছি। এই বাটি মাপ কইরা 2 বাটি চালের গুঁড়া নিয়ে নিছি। এখন 2টা মিশাই নিব। জলটা গরম হয়েছে, জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিব। জলটা গরম হয়ে গেছে, গান চাইলে গুঁড়া বেসনটা দিমু আর কত্তা নাড়া দিব। পুলি পিঠে রান্না গাল আলান খাইয়ে নেব। আলানটা দেখেন বেশ সুন্দর হয়ে গেছে, এখন আমি নামেই নেব। কি সুন্দর হয়েছে কি! ওটা বেশ সুন্দর হয়ে গেছে গা। এর মধ্যে অল্প মশলা দিব। মশলা দিয়ে মাখলে পরে বেশ সুন্দর খাইতে লাগে। অল্প মরিচে ফাঁকি দিয়ে দিলাম আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরা দিলে পরে মুখের মধ্যে বাজে, খাইতে খুব ভালো লাগে। আর অল্প একটু সাদা তেল দিয়ে বেশ সুন্দর করে ডোটা মাইখে নেব। ভালো করে ডইলা ডইলা ডোটা মাইখে নেব। যত ভালো করে ডলান যাব অত নিমকিটা সফট হবো। দাদা ভাই দিদি ভাই নাতিনে বেশ সুন্দর করে ডইলা দিছে। ছোটা ছোটা করে নিমটি গুনা কাইটা নেবো। দেহের এরকম করে গুড় করে হাতের তাইলে এরকম করে জাতা দিলে বেশ সুন্দর যে নিমটি হয়। এই যে কি সুন্দর হয়েছে নিমটিটা দেখেন। দাদা ভাই দিদি ভাই সবগুলা নিমটি বানাই নিছি, অন বাইজা নেবো। কড়াইটা গরম হয়েছে, সাদা তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, নিমকিটা দিয়ে দিব। তেলটা খুব গরম হন যাব না, হালকা একটু গরম হইলে নিমকিগুলা দেওয়ার লাগবে। দাদা ভাই দিদি ভাই নিমটি কিনা তেলের মধ্যে দেওয়ার নগরে কি সুন্দর ফুলা উঠতেছে। এরকম ফুলা ফুলা নিমটি খাইতে খুব ভালো লাগে। নিমটি দিয়ে আমি অল্প নাল করে মশ মশা করে ভাই নেবো। দেন বেশ সুন্দর হয়েছে, কি সুন্দর দেখা গেছে। নিমটি হয়ে গেছে, নামেই নেব। চালের গুঁড়া দিয়ে যেরকম নিমটি বাঁধান যায় অনেকে না দেখলে বিশ্বাসই করবো না। যেন কি সুন্দর হয়েছে নিমটি গুনে। এরকম মিলামিশা কাম করতে খুব ভালো লাগে। আজকে নাতিন আছে, নাতিনে নগে নগে বানাই দিতেছে। কাম গুনা একটু আমি আয়ুষ পাইতেছি, খুব ভালো লাগতেছে। দিয়ার নগে নগে একদিন নিমটি কি সুন্দর ফুইলা উঠছে, হয়ে গেছে, আমি নামেই নেব। কি সুন্দর দেখা যায়।
অল্প জায়গাতে নামাইলে তেলটা কম উঠে। বন্ধুরা, এই নিমকিটার মধ্যে কারি পাতা দিলে খাইতে খুব ভালো লাগে। তো এই পাতাগুলো আমি ছাড়াই নিব। দাদা ভাই দিদি ভাই, এরকম চালের গুঁড়া দিয়ে বেসন দিয়ে দিদি নিমকি আনিয়ে ঘরে রাখেন। ঘরে রাখলে 1 মাস রাখে খেয়ে পারবেন। সকালে চা দিয়ে খাইবেন, বাড়ি বেলায় চা দিয়ে খাইবেন, খাইতে খুব ভালো লাগবে। বারে বারে বানানো লাগবো না, দোকানেও যান লাগবো না, নিজে হাতে বানিয়ে খাওয়া যায়। নিমটি কিনে একবারে জাল বারবার করে দিয়ে বাজার লাগবো, তাহলে সে সুন্দর মচমচা হবো। বারে বারে জাল দিতেছি আর সুন্দর মচমচা হইতেছে। এই ফুলে ফুলে উঠতেছে, দেন কত সুন্দর ফুলে উঠতেছে। তেলটা গরম আছে, কারি পাতাটা দিয়ে ভাজা নিব। এই পাতাটা পেটের পক্ষে খুব ভালো। যেই কোনো বাজার মধ্যে দিবেন, খাইতে ভালো লাগবো। পাতাটা ভাজ হয়ে গেছে, নামাই নেব। দাদা ভাই দিদি ভাই, সবটি নিমটি ভাজছি, দেন কত সুন্দর হয়েছে। এই নিমটিটা অল্প মশলা দিয়ে মাইকে খাইতে আরো ভালো লাগবো। নিমকি দিয়ে আমি অল্প মশলা দিয়ে মাইকে নিব। অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ভালো করে ঝাঁকায় ঝাঁকায় মাইকে নিব, খাইতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে বানায় খাইয়ে দেখো, আর কমেন্ট করে জানাইও কেমন আছে। মশলা দিয়ে মাইকা দিছে আমার নাতিনে, দেখ কি সুন্দর মচমচা হয়েছে। একটা নিমটি আপনাকে ভেঙ্গে দেয়, ভিতরে কি সুন্দর মচমচা। এই যে একবার মচমচ করতেছে। আমার তো বুড়া মানুষ, এত মচমচাটা খেয়ে হারুম না, তাহলে আমি এরা বাইছে একটু নরম দেখে আপনাকে খেয়ে দেয়। নিমটিটা মশলা দিয়ে মাখনে খাইতে সেই ভালো লাগে, জাল জাল নবন নবন লাগে, খুব ভালো হয়েছে। এরকম আপনারা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, নিমকিটা খুব সুস্বাদু করেছে। এইভাবে বানায় তোমরা খাইয়ে দেখো, আর 1 মাস ধরে রেখে খাইতে পারবা। কোনো নষ্ট হবো না, দোকানে যেতে লাগবো না, কোনো ঝামেলা হয় না। খাইতে খুব ভালো লাগে। সকাল চায়ের সাথে খাইতে পারবা, বিকেল চায়ের সাথে খাইতে পারবা। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা, কালারটা টিপে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।